আচ্ছা, তো আমরা শুরু করতে পারি নাকি? আমরা মূলত ডিজিটাল মার্কেটিং এর যেই কোর্সটা আমরা ওইটাতে এনরোল করেছি নাকি? ডিজিটাল মার্কেটিং আমি তো বলেছিলাম অনেকগুলো সেক্টর নিয়ে একটা মহাসমুদ্র। সেইখান থেকে আমরা প্রথমে যেটা দিয়ে স্টার্ট করব, সবচাইতে বর্তমান সেক্টরে সবচাইতে বেশি জনপ্রিয় এবং সবচাইতে বেশি যেটা দরকার সেটা হচ্ছে এসইও। ওকে, তো আমরা এসইও দিয়ে প্রথম অবস্থা থেকে শুরু করব এবং এসইওর জার্নিটা যদি আমরা ভালোভাবে পার করতে পারি, যদি আমরা ভালোভাবে এটার কনসেপ্ট যদি নিতে পারি, তাহলে আমাদের জন্য এনাফ। আমরা এসইও দিয়ে আমাদের লাইফটাকে আমরা সেটেল করতে পারবো যদি সেভাবে শিখতে পারি। তো সবাই মনোযোগ দিয়ে শিখবো। এসইওর যতগুলো ধাপ আছে, ধাপগুলোর ভিতরে সর্বপ্রথম একটা ধাপ হলো আমাদেরকে এটার কনসেপ্টটা ভালোভাবে বুঝতে হবে। দেখেন এখানে কয়েকটা স্টেপ দেওয়া আছে, হ্যাঁ। প্রথমটাই হচ্ছে কি আমাদের কনসেপ্ট, আমাদেরকে ধারণা নিতে হবে। আমরা যে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, ওই ওয়েবসাইট সম্পর্কে আমাদের একটা ভালো একটা নলেজ নিতে হবে, ঠিক আছে। কিওয়ার্ড রিসার্চ কি, একটা ওয়েবসাইট কি, তারপরে ডাটা কিভাবে আমি অ্যানালাইসিস করব, এগুলো কি, এগুলো সব সম্পর্কে আমার ধারণা নিয়ে তারপরে আমরা এগোবো, ঠিক আছে। তো ধারণাটা আমরা কিভাবে নিতে পারি, আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমি আপনাদেরকে প্রত্যেককেই এক একটা ওয়েবসাইট আমি দিয়ে দেবো সব, অথবা আপনারা নিজেরাই অনলাইনে সার্চ করবেন, অন্য দেশের ওয়েবসাইট নেবেন, বাংলাদেশের কোনো ওয়েবসাইট নেবেন না, ঠিক আছে। তো আমি একটা ডেমো একটা ওয়েবসাইট দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এই যে একটা ওয়েবসাইট আসলো না, এখন এই ওয়েবসাইটটা মনে করেন আমার বায়ারের ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমি কিছু কিছু সময় বায়ার বলবো, কিছু কিছু সময় ক্লায়েন্ট বলবো। এটা মানে এটা আমার থেকে যে আমার সার্ভিসটা নেবে। আর আরেকটা বলবো যে অডিয়েন্স কাস্টমার। অডিয়েন্স আর কাস্টমার বলতে বোঝানো হয় আমার পণ্য কারা কারা কিনবে, মানে আমার যে ওয়েবসাইট, ওয়েবসাইটের মালিকের পণ্য কারা কারা কিনবে, ওইটা আমার হবে অডিয়েন্স বা ট্রাফিক, ঠিক আছে, বা কাস্টমার, এরকম আমি বলবো। এগুলো আপনারা একটু নোট রাখবেন। তো আমরা এই যে ওয়েবসাইটটাতে আসলাম না, মনে করেন এইটা আমার বায়ারের একটা ওয়েবসাইট, সে আমাকে দিয়েছে, বলতেছে যে তুমি আমার এই ওয়েবসাইটে আমার যে কোনো একটা প্রোডাক্টকে, আমার যে কোনো একটা সার্ভিসকে নিয়ে তুমি এইখানে আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাও। তো এই র্যাঙ্ক করাবো কিভাবে, আমরা প্রথম থেকে এই জার্নিটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শিখবো, একদম প্রজেক্ট বেস কাজের মাধ্যমে। ওকে, একদম প্রজেক্ট, যে কোনো একটা ওয়েবসাইট নিব, ওইটাকে নিয়ে আমরা সামনের দিকে এগোবো এবং এই দিন শেষে ওয়েবসাইট ওয়ালাকে গিয়ে আমরা একটা সেলস প্রপোজাল পাঠাবো, বলবো যে আপনার জন্য এত সুন্দর সুন্দর কিওয়ার্ড রিসার্চ করছি, আপনার জন্য আমি অডিট করছি এত সুন্দর সুন্দরই, আমার বিশ্বাস আপনি যদি এগুলো নিয়ে কাজ করেন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসবে, আর র্যাঙ্কে আসলে আপনার প্রোডাক্টটা সেল হবে, তখন উনি আপনাকে হায়ার করবে, এরকম হতে পারে, ঠিক আছে। সেই জন্য আমরা প্রথম থেকে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, ওয়েবসাইট আমরা মনে করলাম যেটা আমার বায়ারের একটা ওয়েবসাইট। এখানে আসার পরে প্রথমেই আমি দেখব যেটা আসলে কোন বেস ওয়েবসাইট, এটা আসলে এরা আসলে কোন সার্ভিসটা দিচ্ছে। দেখেন তো এনারা আসলে কোন সার্ভিসটা দিচ্ছে, খাবারের না। আচ্ছা, এখানে আসলে বোঝা যাচ্ছে যে ওনারা কেক বিক্রি করতেছে, কুকিজ, বিস্কুট, কেক, এগুলো বিক্রি করতেছে না। তো আমরা একটু যাব যে ওনারা আসলে কি কি বিক্রি করে। এই দেখেন এখানে হোম পেজ, এইখানে এই যে দেখেন ওনারা কি বিক্রি করতেছে, কেক। কেকের ভিতরে আবার কি বার্থডে কেকও বিক্রি করে, কাপ কেকও বিক্রি করে ওনারা, কুকিজও বিক্রি করে, এরকম নানা প্রোডাক্ট নিয়ে তারা কাজ করতেছে না। তো আমরা এতটুকু তো বুঝতে পারলাম যে এনারা মূলত একটা জিনিসকে সেল করতেছে, একটা প্রোডাক্টকে সেল করতেছে। এখন আপনারা একটু নোট করেন, সবাই নোট করেন যে ওয়েবসাইট গুলো মূলত তিন ধরনের হয়। ওয়েবসাইট কয় ধরনের হয়, তিন ধরনের হয়। ওয়েবসাইট মূলত তিন ধরনের হয়, কি কি, সার্ভিস বেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আর একটা হচ্ছে ব্লগ অথবা ইনফরমেশন ওয়েবসাইট। এই তিনটা সবাই নোট করেন, সার্ভিস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আর হচ্ছে গিয়ে ব্লগ আর ইনফরমেশন ওয়েবসাইট। এই তিন ধরনের ওয়েবসাইট মূলত আমাদের হয়, ঠিক আছে। তো এখন এইদিকে একটু লক্ষ্য রাখেন, আমি ভিডিওটা দিয়ে দেবো, হ্যাঁ। তো একটু লক্ষ্য রাখেন, এই যে তিন ধরনের ওয়েবসাইট কি কি বললাম, সার্ভিস,
ই কমার্স, ব্লগ আর ইনফরমেশন। এখন সার্ভিস সাইটগুলো সেগুলো কি? সেগুলো হচ্ছে যারা তারা সার্ভিসের সেল বাড়ানোর জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে। সেটা হতে পারে একটা ডক্টরের, হতে পারে একটা ডেন্টিস্টের, হতে পারে যিনি প্লাম্বিং সার্ভিস দিচ্ছে তার একটা ওয়েবসাইট হতে পারে, অথবা একজন হচ্ছে গিয়ে লয়ার, যে আসলে ল প্রোভাইড করে, মানুষকে আইন বিষয়ে পরামর্শ দিচ্ছে, এটা একটা হতে পারে। এখানে আমরা একটা জিনিস শিখাচ্ছি, এটা একটা সার্ভিস। ঠিক আছে, এগুলো মূলত তাহলে কি সার্ভিস বেস ওয়েবসাইট, মনে থাকবে তো? আর ই কমার্স বেস ওয়েবসাইট কোনগুলো? যেরকম পণ্য যারা পণ্য মানুষের কাছে সেল করবে এই রকম ইন্টেনশন নিয়ে তারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে। হ্যাঁ আসেন, ওয়েবসাইট তারা ক্রিয়েট করে, হ্যাঁ, এইগুলোকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। তারা হতে পারে সেটা একটা একটা তেলের একটা তেল, একটা পণ্য আসে না, যে নারকেল তেল বা জুঁই তেল, অথবা হতে পারে অন্যরকম একটা প্রোডাক্ট, ক্রিম হতে পারে, একটা শাড়ি হতে পারে, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো তারা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতেছে না, ওই ওয়েবসাইটটাকে বলা হয় ই কমার্স বেস ওয়েবসাইট, মনে থাকবে তো? আচ্ছা, আর 3 নাম্বার যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্লগ অর ইনফরমেশন ওয়েবসাইট। মানে ব্লগ হতে পারে অথবা ওইখানে তারা ইনফরমেশন প্রোভাইড করতে পারে। এটা কি রকম? আমরা গুগলে গিয়ে যদি লিখি যে বেস্ট, আচ্ছা এরকমই লিখলাম বেস্ট আইটি ইনস্টিটিউট ইন উত্তরা, এই যে একটা জিনিস লিখলাম, এখন আমি গুগলকে বলতেছি কি যে বেস্ট, সবচেয়ে বেস্ট আইটি ইনস্টিটিউট কোথায়, এটা একটা ইনফরমেশন আমি চাচ্ছি না? এইটা লিখলে অনেক ওয়েবসাইট বলতেছে কি যে এই যে 10টা আছে, এটার ভিতরে তুমি যে কোনো একটা সবচেয়ে ভালো হবে, মানে ওইখানে গেলে উনি আমাকে ডিরেকশন দিচ্ছে, এই যে একটা তথ্য দিচ্ছে, এই তথ্য যেই ওয়েবসাইট গুলো দিচ্ছে ওগুলোকে বলা হয় ব্লগ অর ইনফরমেশন ওয়েবসাইট। এবং অনেকেই ব্লগ লেখে, ওয়েবসাইটে ব্লগ লেখে, কন্টেন্ট লেখে, কোথাও ঘুরতে যাচ্ছে ওইটা একটা ব্লগ লিখতেছে, অথবা কোরআন শরীফের একটা আয়াত নিয়ে অথবা একটা হাদিস নিয়ে তারা অনেক ব্লগ লিখতেছে। ঠিক আছে, ওইটা হচ্ছে গিয়ে ব্লগ অর ইনফরমেশন ওয়েবসাইট। আমি বোঝাতে পারলাম? তাহলে ওয়েবসাইট মূলত কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি? সার্ভিস বেস ওয়েবসাইট, ই কমার্স, আর হচ্ছে ব্লগ আর ইনফরমেশন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আপনি যেহেতু পরে আসছেন আমি রেকর্ড করতেছি, রেকর্ডটাও পাবেন, আপনি তার সাথে সাথে একটু নোট করবেন। ওকে, আচ্ছা, এখন আমরা যে ওয়েবসাইটটাতে আছি এটা মূলত কোন বেস ওয়েবসাইট সবার থেকে জানতে চাচ্ছি। দেখেন, এটা মূলত কি সেল করতেছে, মানে কি তাদের সার্ভিস হচ্ছে, কেক, কাপকেক, কুকিজ, তারা এগুলো বিক্রি করতেছে। তার মানে এটা আসলে কোন সার্ভিস, মানে কোন বিষয়ের ওয়েবসাইট এটা? ই কমার্স, কারণ তারা একটা পণ্য সেল করতেছে, তারা কোনো সার্ভিস দিচ্ছে না। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে একটু বলেন তো দারাজ আসলে মূলত এটা কি, কোন সাইট? ই কমার্স, সবাই ই কমার্স, দারাজ। ওকে, রাইট, আপনাদের এই খুবই ভালো। আমি যখন অনলাইনে এইগুলা করতে যাই অনেকেই বোঝেই না, সেজন্য এটা একটু ভালো একটা কমিউনিকেশন হয়। তো ব্লগ, ব্লগ অর ইনফরমেশন, ওইটা হচ্ছে আপনাকে ওইখানে আপনাকে ইনফরমেশন প্রোভাইড করে। ঠিক আছে, আপনি বললেন, হ্যাঁ হ্যাঁ, সেটা ভিডিওর মাধ্যমে হতে পারে, কন্টেন্টের মাধ্যমে হতে পারে। ওয়েবসাইটে মূলত কন্টেন্টই তারা প্রোভাইড করে বেশি। ঠিক আছে, আপনি এখানে লিখলেন যে শবে বরাত কাকে বলে, সামনে শবে বরাত আসতেছে, অথবা লিখলেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থান কবে হয়েছে এবং কেন হয়েছে, এই জিনিসগুলা নিয়ে অনেক ওয়েবসাইটে অনেক মানুষ কন্টেন্ট লেখে, ওইগুলাকে বলা হয় ব্লগ অর ইনফরমেশন সাইট। ওকে, আচ্ছা, তো আমাদের এটা তাহলে কোন বেস ওয়েবসাইট বললাম? আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট। ওকে, তো আমরা এইরকম ভাবে প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা, প্রয়োজনে সারাদিন ওয়েবসাইটকে আমরা বোঝার চেষ্টা করব তারা কোন বিষয়ে তারা সেল করতেছে, আমার এটা কোন বেস ওয়েবসাইট, কারণ এগুলোর উপর ভিত্তি করে আমার কিওয়ার্ডটা রিসার্চ করব। ওকে, আচ্ছা, এখন দেখেন তো এই জিনিসটা কোন দেশের ওয়েবসাইট। এইখানে এ দেখেন, ফ্লোরিডা, ফ্লোরিডা হচ্ছে গিয়ে ইউএসএ, রাইট? তো আমরা যতগুলো ওয়েবসাইটকে নিয়ে কাজ করব সব হবে বাহিরের দেশের। ঠিক আছে, আমাদের যদি কপাল ভালো থাকে আমরা কাজ করার শেষে এনাদেরকে যদি আমরা সেলস প্রপোজাল পাঠাই, এখান থেকেও আমরা কাজ পেয়ে যেতে পারি।
আমি সেই জন্যই আপনাদেরকে ওয়েবসাইটে একদম ওয়েবসাইট ভিত্তিক আমি আপনাদেরকে কাজ শিখাবো। ওকে, আচ্ছা আমরা এতটুকু ধারণা পেলাম তো যে এটা কিসের ওয়েবসাইট এবং তারা কি সেল করতেছে। আচ্ছা, তো এখন আমরা একটা নেব, একটা টেমপ্লেট আমি আপনাদেরকে দিয়ে দেবো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এইখানে দেখেন আমরা কনসেপ্টটা নিলাম, ওয়েবসাইট সম্পর্কে আমরা যতটুকু পারি ধারণা নিলাম, নেওয়ার পরে আমরা স্টেপ নাম্বার 2 তে যাব। এখানে কি বলতেছে? কিওয়ার্ড রিসার্চ। ওকে, তো আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করব, সেই জন্য আমরা একটা টেমপ্লেট নিব, কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেট। হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে। আমি এই টেমপ্লেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো, অথবা আপনারা বাড়িতে নিজেই করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন, এইগুলোকে একটু কেটে দেই। আচ্ছা, আমরা ড্রাফটে আসলাম। হ্যাঁ, এখানে আসার পরে বলতেছে সিট কিওয়ার্ড আর কিওয়ার্ড। হ্যাঁ, এখন এই সিট কিওয়ার্ডটা কি? এই সিট কিওয়ার্ডটা হলো আমি যে ওয়েবসাইটটা নিয়েছি, এই ওয়েবসাইটে তারা মূলত কি সেল করতেছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। তারা মূলত কোন জিনিসটা প্রোভাইড করতে চাচ্ছে, ঠিক আছে? তো এইখানে যদি আমরা দেখতে পারি উনি কেক সেল করতেছে, কাপ কেক সেল করতেছে, কুকিজ সেল করতেছে, অনেক কিছু সেল করতেছে। তো এইগুলো আমার এক একটা মানে সিট কিওয়ার্ড। ওকে, এগুলো আমার এক একটা কি সিট কিওয়ার্ড, মানে সে যে প্রোডাক্টটা সেল করতেছে অথবা সে যেই সার্ভিসটা দিচ্ছে, সেটা একটা প্রোডাক্টও হতে পারে, সার্ভিসও হতে পারে, ঠিক আছে? যেইটা দিচ্ছে ওইটাই আমার সিট কিওয়ার্ড। এইখানে উনি যদি একটা টি শার্ট বিক্রি করতো, টি শার্ট যদি এখানে থাকতো, তাহলে টি শার্টটা আমার একটা সিট কিওয়ার্ড হতো। আমি কি বোঝাতে পারলাম? তো এইখান থেকে কেকটা হবে আমার সিট কিওয়ার্ড। ওকে, তো আমি এইখানে সিট কিওয়ার্ড লিখলাম কেক, ঠিক আছে? এখন এই সিট কিওয়ার্ডকে টার্গেট করে, এই পণ্যকে টার্গেট করে, এখন কোনো মানুষ যদি কেক কিনতে চায়, আমি এখন কেক কিনতে চাচ্ছি, মনে করেন আপনি কেক কিনতে চাচ্ছেন, এখন এই কেকটা আপনি কি লিখে সার্চ করতে পারেন অনলাইনে? মনে করেন আমার আজকে বার্থডে, কি আমার সন্তানের কালকে বার্থডে, আজকে আমার একটা কেক লাগবে, তো আমি গুগলে গিয়ে কি লিখতে পারি? আচ্ছা, বার্থডে কেক একটা পাইছি, তো এইখানে লিখলাম আমি বার্থডে কেক, না BRITS বার্থডে কেক। আচ্ছা, বার্থডে কেক লিখলাম। হ্যাঁ, এই যে বার্থডে কেক লিখলাম না, এইটা একটা কিওয়ার্ড। ওকে, আচ্ছা তারপরে আর কে কি 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 লিখবো বলেন? হ্যাঁ, এই যেটা, মানে আপনি এই প্রোডাক্টকে নিয়ে বা এই সার্ভিসকে নিয়ে মানুষ কি লিখতে পারে অনলাইনে গিয়ে? আপনি নিজে চিন্তা করেন যে আমি যদি এখন যদি একটা টি শার্ট কিনতাম, অথবা আমি যদি একটা যেটাই কিনি না কেন, একটা যদি গিজার কিনতাম, তো আমি আসলে অনলাইনে গিয়ে কি সার্চ করতাম? মানে নিজে কি নিয়ে কল্পনা করেন। যেইটা মানুষ লেখে, লিখতে পারে, ওইটাই মূলত আমাদের কিওয়ার্ড। ওকে, অর্থবোধক যদি হয় ওইটা আমাদের কিওয়ার্ড। তো এইখানে মানুষ কি কি লিখতে পারে? বার্থডে কেক। আরেকটা কি লিখতে পারে? আচ্ছা, ওইটাও লিখতে পারে। আবার আচ্ছা, এইটা কি লেখে যে বার্থডে কেক বাই অনলাইন? লেখে না? মানে আপনার যা মনে হবে, যেগুলো মনে হবে সেগুলো এই কিওয়ার্ডের এখানে বসিয়ে দেবেন, এই কিওয়ার্ডের এখানে বসিয়ে দেবেন। ওকে, এখন আরেকটা হচ্ছে গিয়ে, এটা যেহেতু ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখন কিওয়ার্ড গুলো রিসার্চ করব, অবশ্যই বাই, অনলাইন, অর্ডার, এগুলো অ্যাড করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ এগুলো ই কমার্স রিলেটেড কিওয়ার্ড। ওকে, তো এইখানে যদি আমি লিখি যে অর্ডার বাই অনলাইন কেক, হলো? আবার এইখানে লিখলাম
বার্থডে কেক অনলাইন অর্ডার হতে পারে। মানে মানুষ যা লিখে সার্চ করে আপনার কাছে যা মনে হবে ওইটা এইখানে লিখবেন, পারা যাবে? এইখানে আমরা এই কেকের উপর ভিত্তি করে মানুষ কি কি লিখে সার্চ করতে পারে ওইটা আমরা এখানে 30টা বসাবো। কয়টা বসাবো? 30টা। ওকে, এখানে আমরা 30টা এই কেকের উপর ভিত্তি করে আমরা কিওয়ার্ড কয়টা বের করব? 30টা। আমাদের মনে যা আসবে, আমাদের ব্রেনে যা আসবে সেগুলো আমরা এখানে বসাবো। হলো তো? আচ্ছা, 30টা বসানোর পরে আমি এইখানে 30টার পরে গিয়ে আমি আবার আরেকটা কিওয়ার্ড নেব, সিট কিওয়ার্ড নেব। সেটা কি হতে পারে? এখানে অনেকগুলো আছে না, আমি পাউন্ড কেকও নিতে পারি, পায়েসও নিতে পারি, যে সুগার কুকিজও নিতে পারি। তো কাপ কেক নিলাম। ওকে, তো এইখানে আমি 2 নাম্বার সিট কিওয়ার্ড কি হবে তাহলে? কাপকেকস। ওকে, কাপকেক নিলাম। এখন এই কাপকেককে মানুষ মূলত কি লিখে সার্চ করতে পারে? একজন মানুষের কাপকেক দরকার হচ্ছে, ভালো করে শোনেন, একটা মানুষের কাপকেক দরকার হচ্ছে, তাহলে সে মূলত কি লিখে সার্চ করতে পারে অনলাইনে? সে এই যে বার্থডে কেকের মতোই তো সেও তো লিখতে পারে যে কাপকেক। দেখেন তো, কাপকেক, এই দেখেন এখানে অনেক কিছু চলে আসছে না, কাপকেক অনলাইন অর্ডার নিলাম। এই জিনিসটা আমার একটা কিওয়ার্ড। এখন আরেকটাও হতে পারে যে কাপকেক বাই অনলাইন। আবার মানে যত আপনার যেটা মনে হবে, আপনার ব্রেনে যা আসবে এগুলোর উপর ভিত্তি করে, এই কাপকেকের উপর ভিত্তি করে 30টা এখানে বসে। আমি এটা ডেমো দেখালাম আপনাকে, আপনি এইটার উপরে 30টা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখাই। প্রথমটার উপর ভিত্তি করে কিওয়ার্ড বের করবেন কয়টা? 30টা। ওকে, ক্লিয়ার তো এটা? আচ্ছা, 30টা বের করার পরে নিচে আরেকটা আমরা সিট কিওয়ার্ড নেব। এখানে আমাদের সার্ভিস হোক আর প্রোডাক্ট হোক সেটার উপর ভিত্তি করে আমরা সরি, এইখানে আমরা আরেকটা কিওয়ার্ড নেব, সিট কিওয়ার্ড নেব, নিয়ে এটার উপর ভিত্তি করে আরো 30টা বের করব। ওকে, বের করলাম। করার পরে আমরা আবার এইখানে যাব, গিয়ে এইখানে আমরা দেখব কাপকেক কুকিজ আছে, কুকিজটা নেই। কুকিজ মানে কি জানেন? আচ্ছা, তো কুকিজটা মানে এটা 30টা দেওয়ার পরে আমরা এখানে কুকিজটা লিখলাম। ওকে, না না, আপনার যেটা মনে হবে যে এই প্রোডাক্টকে নিয়ে কাজ করলে আমার বায়ারকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবো, ওই প্রোডাক্টকে নিয়ে আপনি কাজ করবেন। এখন মনে করেন এখন শীতের দিন, হ্যাঁ, আপনার মনে করেন আড়ং, আড়ং আপনাকে হায়ার করছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, অ্যাজ এ এসইও স্পেশালিস্ট হিসেবে আপনাকে হায়ার করছে। এখন আড়ং বলতেছে যে আমার কোন প্রোডাক্টটা সেল হলে আমার এখন মানে কোন প্রোডাক্টটা বেশি সেল হবে, এখন তুমি সেটা র্যাঙ্কে নিয়ে যাও। এখন আপনি অনেক বুদ্ধি খাটায় অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড রিসার্চ করছেন, সেটা হচ্ছে গিয়ে শীতের ভিতরে, এই গরমের ভিতরে যে সমস্ত টি শার্ট সেল হয় ওই টি শার্ট গুলোকে আপনি এখন এসে র্যাঙ্ক করেছেন। এখন আড়ং এর তো একদম র্যাঙ্কে আছে, এখন কি ওইটা সেল হবে? কেন সেল হবে না? এখন তো সিজন না। তো আপনাকে বুঝতে হবে কোন প্রোডাক্টটা নিয়ে আমি কখন কাজ করব। আমি বোঝাতে পারলাম? ওকে, তো এই যে কুকিজটা নিলাম, এই কুকিজকে নিয়েও আমরা অনলাইনে মানুষ কি সার্চ করতে পারে সেইটা আমরা বের করে লিখবো। ওকে, এটা আমি বলবো। ওকে, কুকিজ কি লেখা যায় বলেন? সব শুধু অনলাইন বাই দিবেন? এটা একটু আপনারা চিন্তা করে বের করবেন, হ্যাঁ, যদি না হয় আমাকে বলবেন কিংবা গ্রুপে আলোচনা করবেন, সেটা সমাধান হয়ে যাবে। তো এই যে এটার উপর ভিত্তি করে আমরা কিওয়ার্ডটা বের করলাম, এই কিওয়ার্ড আমরা আর একটা 30টা করবো, তাহলে এইখানে 30টা। ওকে, এটার উপর ভিত্তি করে কয়টা? 30টা। এটার উপর ভিত্তি করে কয়টা? 30টা। মোট 100টা কিওয়ার্ড আমাকে জমা দেবেন।
ওকে, মানে 30টার নিচে হওয়া যাবে না, 30টার উপরে 2-3টা হোক, কিন্তু 30টার নিচে যেন না হয়, ঠিক আছে? পারা যাবে এটা? পারা যাবে? আচ্ছা, তো এইভাবে কিওয়ার্ড রিসার্চ করলাম আমরা ড্রাফটে। ওকে, আচ্ছা, তার আগে আপনি কি বললেন যে বেস্ট কেন নেব না? এখানে আমরা কোন ওয়েবসাইটকে নিয়ে কাজ করতেছি? মানে ওয়েবসাইটটা কোন বেস ওয়েবসাইট, সার্ভিস নাকি ই কমার্স নাকি ব্লগ অর ইনফরমেশন? আচ্ছা, আপনারা সকলে একটু নোট বের করেন, নোট করেন। আমরা যখন সার্ভিস বেস ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করব, ওইখানে আমাদের কিওয়ার্ডের সাথে আমরা এরকম কিছু কিওয়ার্ড যুক্ত করতে পারি, যেরকম প্রফেশনাল, সার্ভিস প্রোভাইডার, সার্ভিস, এই কথাগুলো আমরা যোগ করতে পারি। এটা কোন ক্ষেত্রে? সার্ভিস বেস ওয়েবসাইটে। ওকে, আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে গিয়ে কোনটা? ই কমার্স। ই কমার্সের ক্ষেত্রে আমরা কিওয়ার্ড এরকম যোগ করতে পারি, অনলাইন, অর্ডার, বাই, শপ, এগুলো করতে পারি। ওকে, আচ্ছা, আমি একটু বন্ধ করে নিই এটার ভিতরে। ই কমার্স সাইটে আমরা কি লিখবো? বেস্ট অনলাইন, না বেস্ট না, অনলাইন অর্ডার বাই। ওকে, অনলাইন অর্ডার বাই শপ, এগুলো আমরা লিখতে পারি ই কমার্স, ঠিক আছে? আচ্ছা, আর এই যে ব্লগ আর ইনফরমেশন সাইটগুলোতে আমরা কি লিখবো? বেস্ট, ওই যে উনি বললো না বেস্ট, বেস্ট টপ রিভিউ, এগুলো আমরা লিখবো। এবং সার্ভিস সাইটে অথবা ই কমার্স সাইটে যদি আমরা নিজেরাই যদি লিখি যে বেস্ট, আমি নিজের ঢোল নিজেই পিটাচ্ছি, কিরকম না? আমার ঢোল যেন অন্যজন যেন ব্লগ অথবা ইনফরমেশন সাইটের মাধ্যমে যেন আমার কাজটাকে বলে যে না এটা বেস্ট, এটা সুন্দর, কিন্তু আমি বলবো না, অন্যজন আমারটা বলবে, ঠিক আছে? আচ্ছা, আপনার যখন ব্লগ আর ইনফরমেশনে যাবেন তখন বেস্ট, টপ, রিভিউ, এগুলো হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, তো তাহলে আমরা এখানে তো এটা কি ই কমার্স সাইট নিয়ে কাজ করতেছি না, তাহলে এইখানে তো কখনোই আমরা প্রফেশনাল দিতে পারবো না, সার্ভিস দিতে পারবো না, তারপরে বেস্ট দিতে পারবো না, গেল তো? আচ্ছা, আরেকটা নোট করেন, কিওয়ার্ড রিসার্চের ভিতরে আরেকটা নোট করে রাখেন, সেটা হচ্ছে গিয়ে আমরা যখনই লোকাল ভাবে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে যাব, লোকাল এসইও বলে যেটাকে, লোকাল এসইও লেখেন। লোকাল এসইও তে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে ওইখানে আমরা দিতে পারি আপনার নিয়ার মি, নিয়ার মি, NEAR, নিয়ার মি, তারপরে কোনো সাল হতে পারে, কোনো নির্দিষ্ট কোনো নাম হতে পারে, কোনো দেশের নাম হতে পারে, এগুলো লোকাল এসইওর ক্ষেত্রে হবে। ওকে, আমি কি বোঝাতে পারলাম নাকি আবার বলবো আমি? লোকাল এসইওর ক্ষেত্রে আমরা নিয়ার মি, তারপরে কোনো সাল হোক, কোনো দেশের নাম হোক, হ্যাঁ প্লেস হতে পারে, এইরকম আমরা লোকাল এসইওর ক্ষেত্রে এরকম করব। ওকে, আর যখন আমরা গ্লোবাল এসইও করতে যাব, মানে ইন্টারন্যাশনাল এসইও করতে যাব, তখন আমরা কখনোই এগুলো করব না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানে কোনগুলা নিতে পারি? এখানে কি আমরা বেস্ট নিতে পারি? কেন নিব না? কারণ এগুলো তো আমাদের ই কমার্স সাইট, ই কমার্স সাইটে আমরা বেস্ট নিব না। ওকে, আচ্ছা, আমরা কি এখানে নিয়ার মি নিতে পারি? নিয়ার মি, আচ্ছা, কেন নিব না? আমরা গ্লোবালি র্যাঙ্ক করাতে চাচ্ছি, আমরা চাচ্ছি মানে পুরা ইয়েতেই আমরা র্যাঙ্ক করবো, আমরা শুধু বাংলাদেশে র্যাঙ্ক করবো যে সেটা না, আমরা পুরা ইয়েতেই র্যাঙ্ক করবো। ওকে, বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, সমস্যা হচ্ছে? না না বুঝলে আমাকে বলবেন যে একটু সমস্যা হচ্ছে, তাহলে আমি আবার প্রয়োজন আমি আবার রিপিট করবো। ওকে, আচ্ছা, আমরা কি এই ড্রাফটের এই কিওয়ার্ডটাকে আমরা কি বের করতে পারবো? ড্রাফটের এই 30টা করে 90টা কিওয়ার্ড আমরা বের করতে পারবো? পারবো তো? পারবো না? আচ্ছা, তাহলে 20টা করে, 20টা করে। ওকে, আচ্ছা, সবাই তাহলে এই সিট কিওয়ার্ড, একটা সিট কিওয়ার্ডের উপরে আমরা 20টা করে বের করবো। ওকে, 20টা করে, এটাতে 20টা, তাহলে কয়টা হলো? 20টা। ওকে, 20, 20, 60। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ওকে, তাহলে 60টা, 20টা করে। আচ্ছা, এখন আমরা এই ড্রাফট থেকে তাহলে এগুলো সব কিন্তু আমাদের নিজের জ্ঞানে লিখবো, আসলে কি হতে পারে।
এটা তো দেখাবো আমি, আগে কাজটা করি, কাজ না করি সেভ করব। আচ্ছা, ড্রাফটে থাকলাম, তারপরে কিওয়ার্ড প্ল্যানারে যাব। দেখেন এই যে এখানে ড্রাফটের পরে কোথায় যাব, কিওয়ার্ড প্ল্যানার। সব রেকর্ড হচ্ছে, আপনাদেরকে সব দেওয়া হবে। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানারে যাব। হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারটা কি, এটা হচ্ছে গুগলের একটা টুল। হ্যাঁ, এই দেখেন আমরা গুগলে যাচ্ছি, সবাই খেয়াল করেন। গুগলে গেলাম, নিয়ে নিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওকে, আচ্ছা গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখলাম না, এই দেখেন গেট ক্যাম্পেইন কিওয়ার্ড, এইখানে আমরা যাব। ওকে, যাওয়ার পরে এই দেখেন গো টু কিওয়ার্ড প্ল্যানার। ওকে, গো টু কিওয়ার্ড প্ল্যানার, এখানে যাব আমরা। আচ্ছা, আমাকে ডাইরেক্টলি এই জায়গায় নিয়ে এসেছে, এই জায়গায় আসছি না, আপনাদেরকে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, মানে একটা মেল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। যদি কারো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, আমি নিজে এনিডেক্সের মাধ্যমে আমি নিজে আপনাদের করে দেবো। ওকে, যদি প্রবলেম হয়, আমার জানা মতো প্রবলেম হবে না। আপনারা এইখানে এসে একটা স্ক্রিনশট দিবেন। ওকে, এখানে এসে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট কিভাবে দিবেন জানেন, আমি দেখাই। এই যে এইখানে সার্চ বক্স আছে, দেখেন আছে, এইখানে যাবেন, গিয়ে সবার ইয়েতে আছে, পিসিতে আছে, সবার ল্যাপটপে আছে। আমরা লিখবো স্নিপিং, এস এন আই ডবল পি আই এন জি, স্নিপিং টুল। ওকে, টি ডবল ও এল, এই দেখেন চলে আসছে স্নিপিং টুল, এটাতে যাব। ওকে, দেখেন একটু, এটাতে গেলাম, এই যে নিউ এ যাব, এইটাকে আমরা টান দিয়ে ধরে হইলো, এই যে এইখান থেকে দেখেন, এইখান থেকে আপনি কোথায় করতে চাচ্ছেন, আমি ডকুমেন্টে চাচ্ছি, নামটা কি দেব, গুগল প্ল্যানার, আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা সেভ করে দিলাম, ওইটা এখন আপনারা গ্রুপে আমাদের সাবমিট করবেন। ওকে, আমি আবার দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে তো আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম আমরা নিজেরাই, তাই না, নিজেদের ব্রেনে যা আসে তাই আমরা রিসার্চ করলাম। কিন্তু এইখানে কি বলতেছে, গুগল প্ল্যানার। হ্যাঁ, আমরা যে গুগল প্ল্যানারে গেছি না, গুগল কিওয়ার্ড প্ল্যানারে গেছি, এইখান থেকে আমরা কিওয়ার্ড বের করতে পারবো। এরকম অনেক টুল আছে, টুলের মাধ্যমে আমরা কিওয়ার্ড বের করতে পারবো, তখন আমাদের ব্রেন খাটাতে হবে না। কি সুন্দর না, অনেক সুন্দর না, ব্রেন খাটাতে হচ্ছে না, সময় লাগতেছে না। আমি বলি সময় লাগতেছে না। এখন আমি কেন এরকম দেখালাম, আগে আমি কেন এরকম দেখালাম, আমরা ছোটবেলায় অঙ্ক করছি না, প্রথমেই কি আমাদের আব্বু আম্মু আমাদের কি ক্যালকুলেটর কিনে দিছে, দেয়নি। প্রথমে আমরা নিজেরা যোগ করছি, যে 2 আর 2 যোগ করলে 4 হয়, আমরা এটা আগে বুঝছি। বোঝার পরে যখন একটু ক্লাস 5 এ অথবা 6 এ গেছি, যাওয়ার পরে আব্বু আম্মু একটা ক্যালকুলেটর কিনে দিছে, রাইট। আগে কেন কিনে দিল না, কারণ আগে কনসেপ্টটা বুঝি, 2 আর 2 যে 4 হয়, আসলে কি 4 হয় কিনা এটা তো আমাকে বুঝতে হবে নাকি। যখন আমি বুঝবো যে না 2 আর 2 অবশ্যই 4 হয়, তারপরে যখন আমি ক্যালকুলেটরে যখন 2 আর 2 মানে হিসাব করব, যদি ক্যালকুলেটর যদি আমাকে 5 দেয়, তার মানে বুঝতে পারবো কি ক্যালকুলেটর আমাকে ভুল দিচ্ছে, বুঝতে পারবো না, বুঝতে তো আমার সুবিধা হবে, তাই না। আর যদি আমি যদি প্রথম অবস্থায় যদি জানতাম না যে 2 আর 2 কত হয়, ক্যালকুলেটরে দিলাম, ক্যালকুলেটর দিলে 2 আর 2 যোগ করলে 6 হয়, আমি বুঝবো কি যে এটাই মনে হয়, ক্যালকুলেটর তো ভুল দিবে না, এটাই মনে হয়। কিন্তু আমি যখন আগে থেকে শিখবো যে 2 আর 2 না যোগ করলে 4 হয়, তখন কিন্তু আমি ক্যালকুলেটরের ভুলটা ধরতে পারবো। ঠিক ওই রকম ভাবে আমি আপনাদেরকে প্রথমে 2 আর 2 কেমনে যোগ করলে 4 হয় সেটা শিখাইছি। তারপরে আমরা কিওয়ার্ড প্ল্যানারে এইটাতে যাব, ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয়। বোঝাতে পারলাম? ওকে, এতটুকু বুঝলাম তো। আমরা আগামী ক্লাসে কিভাবে অনেকগুলো টুল দিয়ে, এখানে হচ্ছে গুগল প্ল্যানার, এই যে এখানে আছে এনি টুল, এখানে আমরা যে কোনো টুল দিয়ে আমরা কাজ করব। তারপরে এসে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব, এইটা আমরা বায়ারকে সাবমিট করব। ওকে, তার আগে আমরা অনেকগুলো ধাপ পেরোবো, আমাদের জিনিসটা যেন প্রফেশনাল হয়। ওকে, এই নিয়ে কারো কোনো প্রবলেম আছে?